এগুলো এক একটা হচ্ছে স্বপ্ন বাচ্চাদের, অনেক সুন্দর। এগুলো সব বাচ্চারা হচ্ছে নিজের গুণ থেকে পেয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন তেমন কোথাও ঘুরতে যাইনি, বাসারই সবার চাচা শ্বশুর বাড়িদের এদিকেই ঘুরেছি। আর আজকে মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু মা যেহেতু অসুস্থ এজন্য এবার আমরা কেউই যাইনি। যেহেতু ঈদের আগের দিনই মাকে দেখে এসেছি, এজন্য আরও গেলাম না। আর মাকে নিয়ে চলে আসতে বলেছি ভাইকে। মা কিছুদিন আরও এখানে থাকবে, ভাই চলে যাবে। তো বাসাতে ছিলাম সারাদিন। আর সকাল থেকে কি কি করেছি, সকাল থেকে তেমন কিছুই করিনি, কারণ ঈদের পরের দিন বাসায় ছিলাম। বেশ ভালোই লাগছিল। আপনাদের ভাইয়াও বাসায় আছে, পরিবারের সবাই বাসায় থাকলে ভালোই লাগে। টুকটাক রান্না বান্না করেছি সিম্পলি। তো এগুলোই করেছি। কি কি করেছি এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না, কারণ কিছুই ভালো লাগছে না, আর ঈদ মনে হচ্ছে না। তো আর কালকে যেহেতু মাংস খেয়েছি, আজকে আর খুব একটা করব না। কালকে তরকারিও আছে। তো এখানে হচ্ছে আলু, হ্যাঁ ছোট আলু টমেটো দিয়ে চটকায় মেখে একটা চচ্চড়ি করব। আর এদিকে এটা হচ্ছে মিষ্টি আলু, সরি মিষ্টি কুমড়ো এবং আলু দিয়ে একটা ভাজি করব। এটা হচ্ছে মাছ, টমেটো আলু বেগুন শিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এইগুলো আজকে আমি রান্না করব। এখন রান্নাটা করব, টুকটাক শুরু করে দেব। পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিয়েছি আদা রসুন। এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া জাস্ট একটু কালারের জন্য দিয়েছি এটা। এবারে দিয়ে দেব আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব হচ্ছে টমেটো কিউব কিউব করে কেটে রেখেছি এটা। আর যেটা দেব লাস্ট সেটা হচ্ছে অয়েল। এটা হচ্ছে তেলটা পরিমাণ মতো দিয়ে এখন চটকে মেখে একবারে পানি দিয়ে চড়াই দেব। নির্ঝামেলার রান্না আমার কাছে মনে হয় এটা, কিন্তু খেতে বেশ মজার হয় এই চচ্চড়িগুলা। এটা তেল শেষ হয়ে গেছে, তেলটা ঢালতে হবে। এখন এটা মাখিয়ে নেব। তো এটা চড়াই দিই। আমার বড় ননদ এই তরকারিটা নাগা মরিচ দিয়ে রান্না করেছিল, আমি ঢাকায় গিয়েছিলাম। এত মজার হয়েছিল খেতে, তখন থেকে ভেবে রেখেছিলাম আমি করব। নাগা মরিচের স্মেলটা খুব একটা আমার আগে কিন্তু ভালো লাগতো না, বরফ এই তরকারিটা খাওয়ার পরে। আর গতবার ঢাকায় গিয়েছিলাম, ঢাকায় যেয়ে মানে সব ফুচকা চটপটে সব কিছু নাগামরিচ দিয়ে ঝাল ঝাল খেয়ে এবার কেন জানি নাগামরিচকে মিস করছি। তো যাই হোক, আমাদের বাসায় তো আর অত ঝাল খাবে না, এই জন্য কাঁচামরিচ দিয়ে করে নিলাম রাজশাহীর। আর হচ্ছে টমেটো চটকায় মেখে নিলাম। বরফপুর এটা খুবই মজার হয়েছিল, জানি না বরফপুর মতো অতটা মজার হবে কিনা। আর টক টমেটো দিয়ে করেছিল, আমাদেরটা খুব একটা টক না টমেটো, একটু মিষ্টি মিষ্টি। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে এই তরকারিটা, ছোট আলুটা, তো ছোট আলু দিয়ে যাই রান্না করি না কেন ওর খুবই পছন্দ হবে। এবার পানি দিয়ে দেব। তো এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। জাস্ট শেষে একটু লবণটা চাখবো, আর মাঝে মধ্যে একবার দুইবার নেড়ে দেবো, আর নেড়ে না দিলেও হবে। এটা কিন্তু খুবই মজার হয় এইরকম ভাবে চচ্চড়ি। এটা আমার আলু চচ্চড়িটা একদমই রেডি হয়ে গেছে। এই যে আমার আলু চচ্চড়ি, জানি বরফের মতো অতটা মজার হবে না, কিন্তু তাও আমার হাজব্যান্ডের এটা অনেক পছন্দ হবে ইনশাল্লাহ। আর বাকি রান্নাগুলো সেরে নিই। রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বাবু মুড়ি খাবে গুড় দিয়ে। গুড় দিয়ে মুড়ি আমারও যেহেতু পছন্দ সেহেতু আমিও খাবো। আর না 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 না, এত খেতে পারবো না, এত খেতে পারবো না। আর না না, হুম হ্যাঁ হ্যাঁ একটু তুলে রাখতে হবে, থামো। আর তর সইছে না, তোমার তো এত পছন্দ ছিল না। কে খাওয়াই শিখিয়েছে বলো? এই খাবারটা তোমাকে কে শিখালো? হুম, গুড় দিয়ে মুড়ি খুবই পছন্দ। থাম, এই তো মুড়ি, এখন মুড়িটা এখন ভিতরে ইয়ে হয়ে যাবে, যে চলে যাবে যে। না হাত দাও, হাত দিয়ে একটু নামায় নাও, নাও নাও নাও। হুম, সুন্দর। এখন মাখিয়ে নিতে হবে, আর একটু গুড় লাগবে। চামচ দিয়ে মাখাতে হয়, হাত দিয়ে কিভাবে মাখাবা? চামচ দিয়ে মাখাও। এখন এক হাত দিয়ে ধরো বাটিটা, ধরে মাখাও। মাখাও। কার কার গুড় দিয়ে মুড়ি পছন্দ জানাবেন। আমাদের মা ছেলের তো পছন্দ হয়ে গেছে, তাই না বাবু? এখন আমরা হচ্ছে গুড় দিয়ে মুড়ি খাবো।
এই যে মাখানো হয়ে গেছে। মাসিহাত যদি এই ভিডিওটা দেখে মাসিহাতও খেতে যাবে, কারণ মাসিহাতের তেমনি এই গুড়টা পছন্দ। খাবা? একবার খাও, পাপাকে বল বাবু একবার নিয়ে দেখো, তোমার তো গুড় পছন্দ। নাও আমি আগে একবার, নাও তুমি আগে একবার ট্রাই করো। আচ্ছা বিসমিল্লাহ নাও। চামচটা একটু ছোট নিতে হবে। মজা না? এবার আমি নিই একবার। বিসমিল্লাহ। কি মজা। দাদার বলে অতটা পছন্দ হয়নি গো। তাহলে দিদার তো ভালো লাগে, আম্মা অনেক খায়েন। হ্যাঁ কি মজা, কি মজা বলে দাদা বলছে, কি মজা কি মজা। দাও আমি আরেকবার খাই। খাবো? আগে খুবই খেতাম। সজলের শ্বশুর আছে, যে সজল শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ ভালো, সব ভালো আছে। হ্যাঁ কোথায় কোথায় ঘুরবা দুই ভাই মিলে? কোথায় আছো? একবারে রাত 10টা থেকে আসবি তোরা দুই ভাই, মন ভরে ঘুরে আসবি। যা, ঠান্ডা লাগে না যেন সজল, ঠিক আছে? ঠান্ডা লাগে না যেন, ঠিক আছে? যাও। যেহেতু আমরা বাইরে যাব না, এই জন্য সজলকে সাথে বাবুকে দিয়ে পাঠালাম একটু ঘুরতে। আর আপনাদের ভাইয়া রেস্ট নিচ্ছে, বাবুকে একটু ঘুরায় নিয়ে আসবে। বাবুকে দিয়ে পাঠিয়েছিলাম সজলের সাথে ঘুরতে, বাবু চলে এসেছে। তো এখন একটু আমিও ঘুরতে যাব বলে রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। ঈদের দিন খুব একটা সাজুগুজু করিনি, এজন্য আজকে একটু সাজুগুজু করে নিয়েছি। আর এখন আপুদের সাথে একটু ঘুরতে যাব বলে রেডি হয়েছি। তো চলুন দেখা যাক কোথায় ঘুরতে যাই, কি করছি না করছি, সাথেই থাক। ওরা দুই হচ্ছে বাপ ছেলে লজ্জা পাচ্ছে ক্যামেরাতে আসতে, একটু একটু করে দেখাই দিলাম। আম্মা আসছি আসছি। আর এখন আমি হচ্ছে বাইরে যাব। আর বাসায় ছিলাম সারাদিন, তেমন কোনো প্ল্যান ছিল না। আপুর সাথে উড়ে এসে জুড়ে বসার মতন আপু ফোন দিল, আমিও আপুর সাথে বেড়াতে যেতে রাজি হলাম, যেহেতু ও আমাকে বেড়াতে নিয়ে যেতে চাচ্ছে না। চেহারা কেমন করছো কেন? তাই জন্য ওদেরকে বাসায় রেখে আমি এখন বেড়াতে যাব। আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, এই জন্য আমি আজকে একটু সাজুগুজু করে নিয়েছি। আর ওরা খুবই জ্বালাচ্ছে আমাকে, খুবই খুবই। চারটা এনে একদম খোলা আকাশে কিছু নাই, তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ সব সিয়ামে করা, এটা তো সিয়াম তো কাছে চুরি করে কুলটা কুলটা করে দেয়। আমার যেটা ভালো লাগে নিয়ে যাও, এগুলো তো অত দুজনে করা ভালো না। তোমার ভাইকে সব নিয়ে দেখাবা, বুঝছো? ইনস্পায়ার তোমার যেটা ভালো লাগে নিয়ে যাও, কোন সমস্যা নেই। আরে ওদের করা এটা, এই বাবুরা করেছে। হ্যাঁ ওই আর ওই যে অনেক গুড। এটা ওরা কি সুন্দর করে মনেই হচ্ছে না, অনেক সুন্দর অনেক সুন্দর, প্রশংসা না করলেই না, মনে হচ্ছে না তো। আসলে অনেক গুণ বাচ্চাটা, দেখো আসলে কি সুন্দর, মাশাআল্লাহ। মানে বাবুরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। ও আচ্ছা, এই সাইডে দেখো, দুই ভাই বোনেরই কত গুণ, আর কি সুন্দর। পিছের গুলো দেখো, নাও দেখাচ্ছি কি সুন্দর, মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। সুন্দর সুন্দর বললেও শেষ হবে না, এত সুন্দর আসলে, অনেক সুন্দর।
ও আচ্ছা আচ্ছা। এই বাবু কি পড়লো, নিতে গেছিলাম না? এই এটা পড়ে গেছে, ছিল প্রায় 25,000 টাকা। হ্যাঁ। কি সুন্দর। ইউসি মাসের ওটা যখন নিতে যেত আমাকে সোনার বললো বোধহয়। একবার গেলাম হ্যাঁ, কলকাতা, আমার তো একবার দেখা গেলাম যায়। মালয়েশিয়া, একবার দিল্লি। এগুলো এক একটা ইউসি হচ্ছে মাসের স্বপ্ন বাবুকে দিয়ে রেখেছি বাপু। বাচ্চাদের, দিয়ে রেখেছি ওই যে ওদের ওই যে অনেক সুন্দর। এগুলো সব বাচ্চারা হচ্ছে নিজের গুণ থেকে পেয়েছে, রানার আপ, চ্যাম্পিয়ন, আলহামদুলিল্লাহ, সামনে অনেক সুন্দর। আশি লোক দেখা যাবে। ওকে নিয়ে আসে নিয়ে আসলে আজকে হ্যাঁ, ওই আসবে না, ওই আসে। বাদ্যযন্ত্র সব। বলেছে বাচ্চারা যে আসছে লিমার, তা আমি না অবাক হয়ে গেছি। ওই কিন্তু আমাদের সাথে গল্প করবে না। হ্যাঁ। তুমি নিয়ে সারাদিন ঘুরে বেড়াও, তোমার সাথে সারাদিন। তো এই ছিল আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আমাদেরও অনেক বেশি মজা হয়েছে, অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।